টানা 5 বছর প্রেম করার পর প্রসঙ্গ যখন বিয়ে করতে হবে, তখন আমি আমার গার্লফ্রেন্ড শ্রাবণীকে বললাম আমি পিয়াস হলেও আমার ভিতর প্রিয়ার অস্তিত্ব অনুভব করি। শ্রাবণী কিছুটা অবাক হয়ে বলল, মানে? আমি বললাম, মানেটা খুব সহজ, আমি যে কোনো সময় পিয়াস থেকে প্রিয়া হয়ে যেতে পারি। কোনো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবে আমি তোমার শাড়ি ব্লাউজ পরে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি, তখন তোমার মান ইজ্জত নিয়ে টানাটানি শুরু হবে বলে দিলাম। শ্রাবণী কিছুটা আতঙ্কিত হয়ে বলল, পিয়াস তুমি সব কি বলছো, তোমার মাথা ঠিক আছে? আমি বললাম, আমি যা বলছি সত্যি বলছি, বিশ্বাস করো। আজকাল ছেলে দেখলে আমার মনের ভেতর কেমন জানি লাগে। ওই দিন আমাদের বাসার নতুন দারোয়ান ছেলেটাকে দেখলাম, দুপুরে গোসল করে রোদে বসে খালি গায়ে সরিষার তেল মাখছে। ছেলেটার খালি গা দেখে আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, বুক কাঁপছিল, আর কথাটা শেষ করতে পারলো না। তার আগেই শ্রাবণী সি বলে চোখের জল মুছতে মুছতে চলে গেল। বাসায় এসে দেখি আব্বা আম্মা ঝগড়া করছে। জন্মের পর থেকেই দেখছি এই দুজন ঝগড়াঝাটি করেই যাচ্ছে। তাদের ঝগড়া করতে কোনো কারণ লাগে না, কারণ ছাড়াই ওনারা ঘন্টার পর ঘন্টা ঝগড়া করতে পারে। ক্লান্ত হয়ে যখন একটু বিছানায় শুলাম, তখনই আমার বড় বোনের আগমন। এক হাতে লাগেজ, আরেক হাতে 4 বছরের সন্তান। বড় বোনকে দেখে আব্বা আম্মা ঝগড়া থামিয়ে দিতেই বড় বোন বলল, আমি আর সব শেষ করে দিয়ে চলে এসেছি, আমরা আর কেউ ওই বাড়িতে যেতে বলবে না বলে দিলাম। রাতে বড় আপা আমার রুমে এসে বলল, তোর জানাশোনা কোনো গুন্ডা টাইপের লোক আছে যে টাকার বিনিময়ে কাজ করবে? আমি কিছুটা অবাক হয়ে বললাম, কেন?